আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুরিতা সাহা। সিটের পাশাপাশি এবার কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনার তদন্ত করবে লালবাজারের গোয়েন্দা বিভাগ। আজ দুপুরেই কসবা থানা থেকে কেস ডায়েরি হস্তান্তর করা হয়েছে গোয়েন্দা বিভাগকে। উল্লেখ্য, এই ঘটনায় আগেই 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে কলকাতা পুলিশ। গত 25 জুন সাউথ ক্যালকাটা ল কলেজে ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ধৃত প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জয়েব আহমেদ এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপহরণ ও অনুমতি ছাড়া ছবি তোলা সহ আরও 6টি নতুন ধারা যুক্ত করেছে কলকাতা পুলিশ। আইনি পড়ুয়ার কলেজ ক্যাম্পাসে ধর্ষণের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপির যুব মোর্চা আজ কসবা অভিযান করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খানের উপস্থিতিতে রাসবিহারী মোড় থেকে শুরু হয়ে কসবায় পৌঁছয় এই মিছিল। কসবায় প্রতিবাদ মঞ্চ থেকে শুভেন্দুবাবু বলেন, দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। আজকে 1000 ঝাড়ু নিয়ে আমাদের মা বোন দিদিরা আজকে যুব মোর্চার মিছিলে হেঁটেছে। আমরা আওয়াজ দিয়েছি কন্যা বাঁচাও, মমতা হটাও। আমরা আওয়াজ দিয়েছি ধর্ষকদের ফাঁসি চাই, আমরা মমতার পতন দেখতে চাই। তিনি আরও জানান, আগামী 9ই আগস্ট আরজি কর চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার 1 বছর পূর্তিতে ওই দিন নবান্ন অভিযান করবে বিজেপি। আগামী 21শে জুলাই দলের তরফে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় অভিযান করা হবে। কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে অতি সক্রিয়তা এবং রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভ কর্মসূচি থেকে আটক করে সুকান্তবাবু সহ আরও কয়েকজনকে লালবাজারে রাতভর আটকে রাখার পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন তিনি। তার উত্তর না মেলায় আদালতে গেছেন সুকান্তবাবু। এদিকে দক্ষিণ 24 পরগনার বজবজে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা এবং তার কর্মসূচিতে বাধাদানের ঘটনায় লোকসভা সচিবালয় রাজ্য সরকারের কাছে নোটিশ পাঠিয়েছে। নোটিশে সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চাওয়া হয়েছে। সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য পঠন পাঠন স্থগিত রাখার কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের সঙ্গে একমত নন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন, কলেজের ক্লাস চালু থাকার কথা। পরিচালন সমিতি কি ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে তা তিনি খোঁজ নিয়ে জানাবেন। কলেজের পরিবেশ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ আজ বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। রাজ্য বিধানসভার নওসার আলী কক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম, মলয় ঘটক, প্রদীপ মজুমদার ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আশিস ঘোষকে 50,000-এর বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন ওই কেন্দ্রের অকাল প্রয়াত প্রাক্তন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের প্রথম পর্যায়ে আজ ঘানা পৌঁছবেন। আকাশবাণীকে দেওয়া সাক্ষাৎকারে ঘানায় ভারতীয় হাইকমিশনার মনীষ গুপ্তা ঘানা সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ভারত নির্বাচিত প্রেসিডেন্ট জন মাহামার সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। India-Ghana ties, they are quite multifaceted. They are very deep-rooted with a rich historical legacy. Our ties in fact predate Ghana's own independence. The first Indian High Commissioner came here as a representative office building in 1953. And since those times, we have a very good developmental partnership from this country, and that has gone from strength to strength. সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া যাবেন। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপে জোর চর্চা শুরু হয়েছে। সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘর্ষের পর ইরানের রাষ্ট্রপতি এই বিলে অনুমোদন দিলেন। ইরানের সংসদে এই বিল নিয়ে আলোচনায় 221টি ভোট এর পক্ষে পড়ে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট আজ এজবাস্টনে শুরু হয়েছে। টসে জিতে ইংল্যান্ড ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 1 উইকেটে 78 রান করেছে। খবর শেষ হলো। এরপরে গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।